এই তো ছাদ বাগানের হচ্ছে গাছে জাংলা দিয়ে দিছি, যেখানে এই যে শশা গাছে, এই যে এখানে হচ্ছে শশা গাছ উঠবে এখানে। আর এই তো পাশ দিয়ে হচ্ছে বরবটি গাছের জাংলা, এই যে এখান দিয়ে বরবটি গাছের জন্য দেয়া হয়েছে। আর মরিচ গাছে অনেকগুলি হচ্ছে চারা হচ্ছে, এগুলি হচ্ছে সরাই নিয়ে লাগাইতে হবে। এই যে গাছ আবার মরিচের ফুল আসছে, এই যে তো আমার ছাদ বাগানের সবজি গাছগুলোকে এভাবে দিছি, দেখা যাক কতটুকু কি ফল পাওয়া যায়। আর এই যে এখানে হচ্ছে যে লাউ গাছের জন্য যে এখানে মাচা দেওয়া আছে, এই জায়গা দিয়ে হচ্ছে এটা যাবে। অনেক দিন যাবত লাগানো হয়েছে, লাউ গাছটা বাড়ে না তেমন। আর এই যে এখানে হচ্ছে ছাদ বাগানের ধনিয়া হয়েছে, অনেকগুলি ধনিয়া পাতা। এই তো আর সিম গাছটা দেওয়া হয়েছে যে সাইড দিয়ে, এখানে যে কঞ্চি দিয়া আর কি বাওয়াই দেওয়া হয়েছে। এই যে এখানে যে উপরে যায় মনে হয় এখন একটুখানি পাতাগুলি দেখা যাচ্ছে বড় বড় হচ্ছে। এই যে নিচের গুলি ছায়া ছিল, তো সেই কারণে যে এরকম ছোট ছোট আর বাড়ে নাই বেশি। এখন রোদ পাইতেছে, উপরের দিকে গেছে, এখন একটুখানি বাড়তেছে। দেখা যাক কতটুকু কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো আমার ছাদ বাগানের এই যে মাচায় উঠবে আর কয়েকদিনের ভেতরেই গাছ, শশা গাছ এটা। আর এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে শশা ফুল আসছে, শশা আসতেছে আর কি। আর এই তো এখানে অনেক জায়গায় মাশাআল্লাহ দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাক কেমন কি হয়। এই তো নিচের দিকেও আছে, এই যে এখানেও আছে, এই তো ফুল ভালোই আসছে। এখন দেখা যাক ফলন কেমন হয়। এই তো এর আগে হচ্ছে ওষুধ দেওয়া হয়েছে, এখানে যে পোকা দেখা যাইতেছে, ওষুধ দিছি, এই তো আবারও দিতে হবে মনে হয়। আর এই তো এখানে আমার হচ্ছে টমেটো গাছ, এই যে অনেক বাড়ছে, মানে কি গাছটা অনেক বেশি লম্বা হয়েছে। আর এই যে জাপড়াইছেও, কিন্তু ফুলও দেখা যায়, কিন্তু ওরকম ভাবে অত বেশি না। গাছ যতটুকু আর কি বড় হয়েছে ওই হিসাবে ফলন নাই। আর এই যে গাছটা কেমন যেন একটু হয়ে গেছে পাতাগুলো। তো দেখা যাক শীতকালীন সবজি কেমন হয়। এই যে যেটাই যতটুকু লাগিয়েছি। এক মিনিট।